Hello English learners. In this video today we are going to discuss about O. Henry's famous short story The Gift of the Magi. So The Gift of the Magi যে শর্ট স্টোরিটি রয়েছে সেই শর্ট স্টোরিতে আমরা প্রধান দুটো ক্যারেক্টার পাচ্ছি, জিম এবং ডেলা। তার সাথে সাথে একটি মাইনর ক্যারেক্টার রয়েছে ম্যাডাম সফরনি, যিনি হচ্ছেন একটা হেয়ার শপ অর্থাৎ চুলের দোকানের মালিক। তো আমরা এই শর্ট স্টোরির শুরুতেই দেখতে পাচ্ছি যে ডেলা তার সেভিংস অর্থাৎ সে কিছু টাকা জমিয়ে রেখেছে, সেই টাকাগুলো সে গুনছে বা টাকাগুলো তার সেভিংসটা কত টাকা হয়েছে সেটা সে গুনছে। অ্যাকচুয়ালি তার টাকা গোনার উদ্দেশ্য হচ্ছে সে তার হাজব্যান্ড জিমকে কিছু গিফট করবে, কারণ আগামীকাল হচ্ছে ক্রিসমাস ডে, আর সেই ক্রিসমাস ডেতে ডেলা কিছু গিফট তার স্বামীকে কিছু গিফট করবে, তার জন্য সে তার সেভিংসগুলো গুনছে। তো সে যখন তার সেভিংসগুলো গুনতে শুরু করেছে, গুনতে গুনতে সে তার সেভিংস গোনা শেষ হওয়ার পরে সে বুঝতে পারছে যে তার কাছে $1.87 রয়েছে, অর্থাৎ এটা কিন্তু অতটাও টাকা না যেই টাকায় সে স্পেশাল কিছু বা রেয়ার কিছু গিফট করতে চাইছে তার স্বামীকে বা জিমকে, সেই টাকায় সে কিন্তু তার গিফট করতে পারবে না। তার জন্য সে কিন্তু অত্যন্ত হতাশ হয়ে যায় এবং কাঁদতে শুরু করে। কাঁদার পরে সে কিন্তু তার বাড়ির জানালার দিকে যায় এবং জানালার কাছে গিয়ে সে আয়নায় অর্থাৎ জানালার সেই কাঁচে, তাদের বাড়িতে অ্যাকচুয়ালি কোনো আয়না ছিল না, তাদের অবস্থা অত্যন্ত লোয়ার মিডল ক্লাস আমরা বলতে পারি। তো সেই জানালার আয়নার দিকে তাকিয়ে সে তার চুলটা দেখতে পায়। অ্যাকচুয়ালি জিম এবং ডেলার কাছে একটা করে খুব মূল্যবান জিনিস ছিল, তাদের কাছে খুব বেশি মূল্যবান জিনিস ছিল না, কিন্তু একটা করে খুব মূল্যবান জিনিস ছিল। যেমন জিমের কাছে যেটা মূল্যবান জিনিস ছিল তার একটা গোল্ডেন ওয়াচ অর্থাৎ সোনার ঘড়ি, আর ডেলার কাছে একটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তার চুলটা খুব সুন্দর। তো ডেলা যখন বুঝতে পারে যে তার সেভিংস অত টাকা হয়নি, সে কাঁদতে শুরু করে এবং কাঁদার পরে সে তাদের বাড়ির জানালার কাছে যায় এবং জানালার কাছে তার নিজের চুলটাকে দেখে, এবং নিজের চুলটাকে দেখার পরে সে সিদ্ধান্ত নেয় যে সে তার চুলটাকে বিক্রি করবে, এবং চুল বিক্রি করে যেই টাকা আসবে সেই টাকা দিয়ে জিমের জন্য সে গিফট কিনবে। এবং পরবর্তীতে সে বাজারের দিকে যায় এবং বাজারে যাওয়ার পরে সে কিন্তু একটা শপ খুঁজে পায়, হেয়ার শপ, যেখানে কিন্তু চুল কেনা বেচা হয়, যেটার মালিক ছিলেন ম্যাডাম সফরনি। ঠিক আছে, তো সেই ম্যাডাম সফরনির হেয়ার শপে যায় ডেলা, এবং ডেলা সেই ম্যাডাম সফরনির হেয়ার শপে যাওয়ার পরে তাকে তার চুলটা বিক্রি করার কথা বলে, যে সে তার চুল বিক্রি করবে। ম্যাডাম সফরনি সেই চুলটা দেখার পরে তাকে বলে যে তাকে সে এই চুলের জন্য $20 দেবে, তার বেশি দিবে না। এটাতে কিন্তু ডেলা রাজি হয়ে যায়, কারণ সে ভাবে যে হ্যাঁ $20 টাকা, এইদিকে $1.87 তার সেভিংস, এই $21.87 সে কিন্তু একটা খুব স্পেশাল এবং রেয়ার গিফট জিমের জন্য কিনতে পারবে। তারপরে সে কিন্তু তার চুলটাকে বিক্রি করে দেয় ম্যাডাম সফরনির কাছে, সেই চুলটাকে বিক্রি করে দেয় এবং ম্যাডাম সফরনির কাছ থেকে সে কিন্তু $20 নিয়ে নেয়। এই $20 নেওয়ার পরে সে কিন্তু তার যে স্বামী অর্থাৎ জিমের জন্য অনেক মানে সে রেয়ার কিছু গিফট কিনতে চায়, এবং রেয়ার গিফট কিনতে মানে যখন সে সিদ্ধান্ত নিল রেয়ার কি কেনা যায়, তারপরে তো একটা সিদ্ধান্ততে এলো যে জিমের তো একটা গোল্ডেন ওয়াচ রয়েছে, সেই গোল্ডেন ওয়াচের কিন্তু যে চেনটা রয়েছে সেই চেনটা কিন্তু খুব পুরনো হয়ে গেছে। তার জন্য ডেলা সিদ্ধান্ত নিল যে জিমের সেই ওয়াচের একটা প্ল্যাটিনাম চেন সে তাকে গিফট করবে। আর এই প্ল্যাটিনাম চেনটা সে বাজারে কিন্তু খুঁজতে শুরু করলো, খুঁজতে খুঁজতে অবশেষে কিন্তু সেই $20 এবং তার সেভিংসের অলমোস্ট পুরোপুরি অর্থাৎ $21 প্লাস 87 সেন্টস সমস্ত কিছু তার সব টাকা দিয়ে সে কিন্তু একটা প্ল্যাটিনামের চেন কিনে ফেললো। কার জন্য? ডেলা জিমের জন্য কিন্তু ডেলা এই গিফটটা কিনে ফেললো, কারণ আগামীকাল হচ্ছে ক্রিসমাস ডে, সেই ক্রিসমাস ডেতে কিন্তু তাকে সে গিফট করবে ওই জন্য। আর অন্যদিকে জিমও কিন্তু ক্রিসমাস ডেতে কিছু গিফট করবে ডেলাকে, কিন্তু তারও তো সেই পরিমাণ অর্থ নেই যে সে ভালো কিছু গিফট করবে। তার জন্য সে কি সিদ্ধান্ত নিয়েছিল যে ডেলার তো অত্যন্ত বড় বড় চুল, তার জন্য সে কি করবে, সেই ঘড়িটা বিক্রি করে সে কিন্তু একটা টর্টয়েজ সেল অর্থাৎ সেই কচ্ছপের যে খোলস হয়, সেই কচ্ছপের খোলসের তৈরি একটা চিরুনি কিন্তু কিনবে, এইরকম একটা সিদ্ধান্ত নিয়েছিল। আর পরবর্তীতে সে সেটাই করে। এবার কি হয়, এবার যখন
ডেলা যখন তার চুল টুল কেটে তার গিফট নিয়ে সে বাড়ি যায়, বাড়ি যাওয়ার পরে সে তার নিজেকে আয়নায় দেখে, আয়নায় দেখার পরে সে ভাবে যে এবার হয়তো তার এখন তাকে একটা ছোট্ট একটা বাচ্চা মেয়ের মতো দেখাচ্ছে, যেহেতু সে চুল কেটে নিয়েছে। এখন হয়তো ওই জন্য জিম তাকে আগের মতো ভালোবাসবে না, এটা সে ভাবতে শুরু করে। আর জিম কিন্তু ইতিমধ্যেই বাড়িতে প্রবেশ করে। বাড়িতে প্রবেশ করার পর জিম যখন দেখে যে ডেলা তার চুল কেটে নিয়েছে, তখন সে অত্যন্ত অবাক হয়ে পড়ে, কারণ ডেলার জন্য তো জিম সেই গিফটটা নিয়ে এসেছিল। কোন গিফট নিয়ে এসেছিল? চিরুনি নিয়ে এসেছিল, যে চিরুনিটা সে তার চুলটাকে, এত সুন্দর চুলটাকে কি করবে, ব্যবহার করবে। কিন্তু আর এইদিকে অন্যদিকে ডেলা কি করেছে, ডেলা তার চুল বিক্রি করে চেন কিনেছে, আর সেই ঘড়িটা তো জিম বিক্রি করে দিয়েছে তার জন্য। এই তো লাভ এবং স্যাক্রিফাইস। এইদিকে তার মানে তারা একে অপরকে এতটাই ভালোবাসে যে তারা স্যাক্রিফাইস করে যেতে নিজের জিনিসগুলোকে। এবার কি হচ্ছে পরবর্তীতে, যখন জিম এন্ট্রি করছে, জিম এন্ট্রি করার পরে ডেলা যখন তাকে জানাচ্ছে সমস্ত ঘটনা, যে চুলটাতে সে এই জন্যই কেটেছে কারণ তাকে কিছু একটা গিফট করবে এই জন্য, আর সেই গিফটটা তাকে খুলতে বলছে। যখন জিম যখন সেই গিফটটা খুলছে, গিফটটা খোলার পরে যখন দেখতে পাচ্ছে যে প্ল্যাটিনামের চেন, তখন জিম কিন্তু অত্যন্ত হাসতে শুরু করছে, মানে সে অবাক হয়ে যাচ্ছে যে সেই চেন তো বিক্রি করে, আমি তো সেই ঘড়ি বিক্রি করেই তার জন্য কম কিনে এনেছি। দিয়ে তারা একে অপরকে জড়িয়ে ধরছে, মানে একে অপরকে জড়িয়ে ধরার পরে তাদের যে ফিলিং, মানে তারা যে একে অপরকে, মানে সব থেকে যে গুরুত্বপূর্ণ জিনিস তাদের, সেটাকে তারা স্যাক্রিফাইস করে দিয়েছে শুধুমাত্র তাদের ভালোবাসার জন্য। তো এইখানে আমাদের ও হেনরি ওয়াথার ও হেনরি এটাই বোঝাতে চাইছেন যে যেখানেই ভালোবাসা রয়েছে সেখানে স্যাক্রিফাইস রয়েছে। তো তাদের স্যাক্রিফাইসটা অনেক বড় স্যাক্রিফাইস, কারণ তারা একে অপরকে অত্যন্ত ভালোবাসতো। এই টাইটেলটা অত্যন্ত, মানে আমাদের কাছে কেমনই একটা টাইটেল, দ্য গিফট অফ দ্য ম্যাজাই। টাইটেলটা কিন্তু এই ম্যাজাই কথার অর্থ হচ্ছে তিনজন ওয়াইজ ম্যান যখন যীশু খ্রিস্টের জন্ম হয়, তারা কিন্তু যীশু খ্রিস্টকে গিফট দিতে গিয়েছিল, উপহার দিতে গিয়েছিল। তো এই তিনজন ম্যানকেই ম্যাজাই বলা হয়। তো ঠিক ওই রকমভাবে এখানে রিলেট করা হয়েছে, তারা যেমন নিঃস্বার্থভাবে যীশু খ্রিস্টকে গিফট দিতে গিয়েছিল, ঠিক ওই রকমভাবে এখানে ডেলা এবং জিম একে অপরকে, এইচ আদারকে নিঃস্বার্থভাবে গিফট দিচ্ছে, শুধুমাত্র তারা একে অপরকে একেবারে মানে ডিপলি ভালোবাসে ওই কারণে। তো এইভাবে ও হেনরি আমাদেরকে এই শর্ট স্টোরিটি জানিয়েছেন, বা এই শর্ট স্টোরিটি এইভাবে শেষ হচ্ছে। তো বলতে পারি যে এই শর্ট স্টোরিতে একটা খুব সুন্দর গোছানো লাভ এবং স্যাক্রিফাইসকে ও হেনরি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আশা করছি বন্ধুরা তোমাদেরকে এই শর্ট স্টোরির এক্সপ্লেনেশনটা খুব ভালো লেগেছে। ছোট্ট একটা শর্ট স্টোরি ছিল, খুব ভালো শর্ট স্টোরি। তো পরবর্তীতে আমি আরও শর্ট স্টোরি এবং পোয়েমস এবং নোভেলস নিয়ে আলোচনা করব। ততক্ষণ তোমরা আমার সাথে স্টে কানেক্টেড থাকো।